চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা আমার ছানাপোনার না, এটা আমার নিজস্ব ব্লগ। এই যে সাদা খামটা দেখছেন, এটাতে আমার খুশি লুকানো আছে, আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সবাই ফেসবুকের প্রথম মাইনে শেয়ার করে, আর আমি শেয়ার করতে এসেছি আমার রোজগারের প্রথম মাইনে। আগেও রোজগার করেছি, তবে সেটা বাবার হাত থেকে নিয়েছি। বাবার টাকা বাবার থেকে, ঘরের টাকা ঘরের থেকেই নিয়েছি, আবার ঘরেই খরচ করছি। তবে এটা বাইরে কাজ করেছিলাম, 1 মাস হয়ে গেছে মাইনে পেয়েছি। তো মাইনে পেয়ে প্রথমে বাবা সামনে ছিল, বাবাকে টাকাটা দিয়েছিলাম, নমস্কার করেছি, দিয়ে মাকে টাকা দিয়েছি। তারপরে আমি শপিং করতে বেরিয়েছি। মার জন্য নিয়ে এসেছিলাম এই নাইটিটা। অবশ্যই এটা বাবার পছন্দ, আমারও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। তারপরে বাবাকে বললাম তোমার জন্য একটা স্যান্ডো গেঞ্জি কিনি। বাবা বললো স্যান্ডো গেঞ্জি কিনতে হবে না, একটা বারমুন্ডা কিনি চল। আবার বারমুন্ডা কেনার কারণও আছে, কারণ আমাদের এইরকম বারমুন্ডা বানানো হয়। এটা যদি পছন্দ হতো বাবা, তাহলে এই অনুযায়ী একটা ডিজাইন বানাতো। কিন্তু বাবার পরার পরে বাবাকে টাইট হয়ে গেছে, বা তাছাড়া এই শেপ যেই শেপে বানানো হয়েছে ওটাও ঠিকঠাক না, তাই এটা বাবা পরেনি, ভাইকে দিয়ে দিয়েছি। তো বাবার জন্য আবার বেরোবো। তারপরে এনেছি আমার কাচ্চা বাচ্চার জন্য খাবার, আর ওদের জন্য ওষুধ, ওদের কৃমির ওষুধ এনেছি, আর এনেছি খাবার। তারপরে বেরোলাম দিদিকে নিয়ে, দিদির সাথে একটু বেরোতে হবে, মাইনে পেয়েছি বলে কথা। দুজনে বেরিয়ে পড়লাম সাজুকুটু করে। ক্যামেরা হাতে নিয়ে দেখতে পেলাম দিদি চশমা পরে আসেনি। জিজ্ঞেস করছি কিরে তুই চশমা কি আবার হসপিটালে ফেলে এসেছিস? বললো না, বাড়িতে রেখে এসেছি, চশমা পরে বেরোনো যাবে না। তো ভালো কথা, আমি তো চশমা তো পরে না পড়লে অন্ধের মতো হাঁটবো। রাস্তায় ভিড় হলে আমরা এরকম হাত ধরাধরি করে বেরিয়ে পড়ি দুজনে। তারপরে এসেছি জুতো কিনতে। জুতো কেনা মানে আমাদের হচ্ছে সবথেকে বড় কাজ। বাবাকে বললাম তুমি ছেলে মানুষ, তুমি তাড়াতাড়ি করে জুতো পছন্দ করে নাও। শু ছিল, বাবার জন্য চপ্পল দেখছিলাম। এইগুলো অবশ্য বাবার পছন্দ হয়নি, এগুলো আমারও পছন্দ হয়নি। অন্য একটা চপ্পল বাবার 2 মিনিটে পছন্দ করে নিয়েছে। এই যে জুতোগুলো দেখছো, এগুলো আমার না, দিদি সমস্ত পছন্দ করেছে, ওর একটাও হয়নি, ওর ভালো লাগেনি। লাস্টে কী লেগেছে, এই কালো রঙের জুতোটা ওর পছন্দ হয়েছে, ওটা নিয়ে তো বসে গেল। তারপর বললাম এবারে আমাকে পছন্দ করা, আমার পছন্দ করতে আধা ঘন্টা টাইম লাগে, জুতো পছন্দ করতে পায়ের শেপে আনতে। দুটো জুতো আমার খুব ভালো লেগেছিলো, একটা ছিল হিল আর একটা ছিল নর্মাল। হিল পরে বেশিক্ষণ হাঁটতে পারি না, তাই হিলটা নিয়ে নিই। তারপরে তো কি বলবো, বেরিয়েছি যখন, ফুচকা তো খেতে হবে, ফুচকায় বিশাল লাইন। সেই ফুচকা খেয়ে মজা পেলাম না, তারপরে ফুচকাটা নরম হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আরও কিছু কিনে সেটা পরে দেখাচ্ছি। এসে আমার ছেলে খবরদারি নিচ্ছে কী কী আনা হয়েছে ওদের জন্য। এই কালো জুতোটা আমি এনেছি, রোজ পরে হাঁটতে হয়, মানে হেঁটে হেঁটে যাই, তার জন্য হিল ছাড়া জুতো এনেছি। আর এই যে ওদের আমার বাচ্চা কাচ্চার জন্য ওষুধ, কৃমির ওষুধ, সকালবেলা মারপিট করে খাওয়াতে হবে, তার জন্য এখন থেকে রেডি হচ্ছি। আর এই জুতোটা দিদির। তারপরে আর কিছু ক্রিম এনেছি, মানে মুখের ক্রিম ছিল না, এগুলো সব আমার দিদির কাজকর্ম, আমি এসব বুঝিও না, মাথায় ঢোকে না। দিদিকে বলেছি যা ভালো লাগে ভাই নিয়ে নে, আমার কিছু করার নেই, আমি শুধু মাখবো। মানে খেতে যেমন পারি, শুধু রান্না ছাড়া, রান্না পারি না, খেতে পারি, ক্রিমেও তাই, যা আনবি তাই মেখে নেব। তারপরে এসেছিলাম ঠাকুরের জন্য কিছু আনতে। কদিন ধরে ঠাকুরের গোপাল আর নারায়ণের গামছা খুঁজে পাচ্ছি না, কোথায় কে হারিয়েছে জানি না, কে টেনে নিয়ে গেছে। তাই একটা নতুন গামছা কিনলাম স্নানের। আর এটা নারায়ণের জামা কিনেছি, কালারটা কি মিষ্টি না, আমার তো খুব ভালো লেগেছে। গোপালের জন্যও জামা কিনেছি ব্লু কালারে। আর কিছু ধূপ কিনেছি। তারপরে টুকটুক করে বাড়ি চলে এসেছি। কোন কোন জামার কালারটা আপনাদের ভালো লাগছে সেটা বলবেন। আমি পরিয়ে অবশ্যই ছবি দেখাবো কেমন লাগছে নারায়ণকে আর গোপালকে। এই যে কিছু ধূপ নিয়ে চলে এসেছি, এসে দেখি টুনটুনি আমার দিকে তাকিয়ে আছে। ওদেরকে বললাম ভাই ভালোভাবে ভদ্র মেয়ের মতো কালকে সকালে ওষুধ খেয়ে নিস, কোনো লাল রং যেন আমার গা থেকে না বেরোয়, মারপিট করতে না হয়। মেয়েটা চুপচাপ শুনলো কি শুনলো না ওই জানে, বোঝা যাবে কালকে সকালে যখন ওকে খাওয়াবো। টুল্লুকেও তাই বললাম, বাছাধন চুপচাপ ওষুধগুলো খেয়ে নিবি, মারপিট ঝামেলা যেন না দেখতে পাই। এই বলে চলে এলাম, আর ওরাও ঘুমোতে চলে গেল। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন। থ্যাংক ইউ, বাই বাই।